হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে সয়াবিনের দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো সয়াবিন দো পেঁয়াজা। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য প্রথমেই সয়াবিনগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হাফ গ্লাস জলে এক বাটি সয়াবিন দিয়ে দিয়েছি আর 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। সয়াবিন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিলাম আর ঠান্ডা জলে কিছুক্ষণ রাখার পর যতটা সয়াবিন থেকে জল বেরোয় জল বের করে দিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট হাফ চামচ আর এখানে দিয়ে দেব 1 চামচ বেসন। সমস্ত উপকরণ সয়াবিনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা যে পরিমাণ সয়াবিন নেবেন বেসনের পরিমাণটা কম বেশি করে নেবেন। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেল গরম হতেই মেখে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সয়াবিনের মধ্যে বেসনটা দেওয়ার কারণে সয়াবিনগুলো কিন্তু ওপর থেকে খুব ক্রিসপি হবে আর এই রেসিপিটা তার জন্য কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আবারও কড়াতে দিয়ে দিলাম হাফ চামচ সাদা তেল, দিয়ে দিলাম একটা ছোট সাইজ পেঁয়াজ বড় বড় করে টুকরো করে আর কিছুটা পরিমাণ ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেম জোরে রেখে 1 মিনিট ভেজে তুলে রাখবো। বেশি ভাজার কিন্তু প্রয়োজন হবে না। আবারও কড়াতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেল গরম হতেই এখানে ফোড়ন হিসাবে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটা দারচিনি স্টিক। ফোড়নটি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটি ছোট সাইজ পেঁয়াজ, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাই এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে 2 মিনিট ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি। সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। এবার গুঁড়ো মশলাগুলি একে একে অ্যাড করে দেব। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর টেস্টের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দেব 1/4 চামচ চিনি আর দিয়ে দেব মিডিয়াম সাইজ একটি টমেটোর টুকরো। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু দিয়ে দিলাম জল যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। এক মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব আর এই রেসিপির জন্য মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন এই রেসিপির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব সমস্ত উপকরণ। এই রেসিপির টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়, আপনারা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আর আপনারা যদি বানিয়ে না থাকেন অবশ্যই একদিন বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। 2 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর সয়াবিনের সাথে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি দিয়ে দেব এখানে উষ্ণ গরম জল পরিমাণ মতো। এখানে হাফ গ্লাস জল অ্যাড করেছি কারণ এই রেসিপিটি মাখো মাখো হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফোটার অপেক্ষা করব। ফুটতে
ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে, আর ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা 5 মিনিট রান্না করে নেব। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। 5 মিনিট পর ফিরে এলাম আর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর যে তেজপাতাটা দিয়েছিলাম সেটা এই পর্যায়ে তুলে কিন্তু ফেলে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল সয়াবিনের দো পেঁয়াজা। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার স্ট্যান্ড বাই রেখে দেবো আধ ঘন্টা, তারপর পরিবেশন করে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।